রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন হামলার পর স্থগিত হয় পাকিস্তান সুপার লিগ। দ্রুতই পাকিস্তান থেকে দুবাইয়ে সরিয়ে নেওয়া হয় বিদেশি ক্রিকেটারদের। বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনও পাড়ি জমান দুবাইয়ের উদ্দেশ্যে, যেখানে বিমানবন্দরে আতঙ্কগ্রস্ত একাধিক ক্রিকেটারের অভিজ্ঞতা জানিয়েছিলেন রিশাদ। জানিয়ে বিভ্রান্তির জেরে ক্ষমা চেয়েছেন তিনি। কিউই ক্রিকেটার ড্যারিল মিচেল আর পাকিস্তানে যাবেন না, রিশাদকে উদ্ধৃত করে এমন একটি প্রতিবেদন সামনে আসতেই শুরু হয় আলোচনা। এর এমন বিষয়টি লুফে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। এ ধরনের বিভ্রান্তি নিয়ে নিজের অনুশোচনার কথা জানিয়েছেন তিনি। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন রিশাদ, যেখানে তিনি লিখেন, আমি জানতে পেরেছি যে আমার সম্প্রতি একটি মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় বাংলাদেশি সাংবাদিকদের দেয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এই মন্তব্য করেছিলাম। মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। এরপর দুঃখ প্রকাশ করে এই লেগ স্পিনার লিখেছেন, এর ফলে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি, যেখানে সবাই যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকি। এর আগে পাকিস্তান থেকে দুবাই পৌঁছে বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইটকে রিশাদ বলেছিলেন, বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিস ভিসা, টম কারেন তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। মিচেল আমাকে বলেছিল সে আর কখনো পাকিস্তান যাবে না। টম কারেন বাচ্চাদের মতো কাঁদছিল, তাকে ২-৩ জন মিলে সামলাতে হয়েছিল। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।